শ্রীভূমি জেলার লঙ্গাই এলাকায় গভীর রাতে সংঘটিত একাধিক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক রাতে পরপর 3টি দোকানে চোরের হানার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, চোরের দল গভীর রাতে একটি জুয়েলারি দোকান, একটি কাপড়ের দোকান ও একটি ডেকোরেটরের দোকানে ঢুকে সোনা, রূপা ও দামি জামাকাপড় সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায়। দোকান মালিকদের অভিযোগ, এই চুরির ঘটনায় মোট প্রায় 2 থেকে 2.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখতে পান দোকানের ছাদ ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে সংঘবদ্ধ চোরের দল এক রাতেই একাধিক দোকানে হানা দিল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় দুষ্কৃতীদের গতিবিধিও নজরে রাখছে পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে চোর দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। এই ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। লঙ্গাই নাথপুর পড়ছে, এটা লঙ্গাই ঘাটের একটু লঙ্গাই থানার থেকে 40-50 মিটারের পাশেই দোকান। তো আমি 10টার সময় দোকান খুলছি। খোলার পরে তো দোকানে দেখছি যে জিনিসপত্র একটু আওলানি। তো প্রথমে বুঝছি না, তারপরে আমি একটু হাঁটাহুটি করার পরে আমি বুঝতে পারলাম যে আমার দোকানে চুরি হয়েছে। তারপরে তো আমরা দোকানে সবগুলা জিনিস দেখলাম, তারপরে আশেপাশে মানুষ যারা আছে তারা কইলাম, দেখলাম আমার দোকানে প্রায় ক্ষতিগ্রস্ত, প্রায় 1.5 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু নিয়ে। এখানে লাগাতার প্রায় 3টা দোকান চুরি হয়েছে। আর বিধানদার দোকান চুরি হয়েছে, এখানে 2টা থাকে। আর আমার দোকানে কত টাকা আমার অনুমানিক রূপা সোনায় মিলাইয়া প্রায়, সোনা বেশি নাই কিন্তু রূপা প্রায় ½ কিলো, আধা কেজির মতো আছিল, প্রায় 1.5 লাখ টাকার মতো। আর স্টোন কিছু আছিল, তো স্টোন লাগাইয়া প্রায় স্টোন গুলা সারিয়াও আমি ধরছি যে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমার 2টা দোকান চুরি হয়েছে। এটা হলো গিয়া লঙ্গাইঘাট জিপি ইনাদপুর 5 নম্বর ওয়ার্ড পড়ে এটা। আর আমার দোকান থেকে 2 লাইনে 40 থেকে 45 মিটার দূরে আছে লঙ্গাই পিপি আউটপুট যেটা। আমি তো ডেইলি আমরা রাত্রে, আমি যখন কালকে রাত্রে 10:30-11টার সময় দোকান বন্ধ করিয়া গেছি। আমরা তো ন্যাচারালি 11টা, 10:30, 11টার আগে খুলি না দোকান, গ্রাম্য দোকান এলে খুলি না। কিন্তু আমার লাগা দোকান সোনার দোকানদার যে, সে আমার ডাকিয়া ফোন করছে। ফোন করিয়া বলছে, দাদা আমার দোকানটা তো চুরি হয়ে গেছে, এরকম তুমি একটু আইও। আমি আইছি তার দোকান দেখা, আমিও চাবি নিয়ে আইছি। চাবি লিয়া প্রথম আমার দোকান খুলিয়া দেখি আমার ডেকোরেটর দোকানের ফিসের দরজা খোলা, ছাদ ভাঙ্গা। এরপরে এটা করছি, খুলিয়া দেখি এটারও ছাদ ভাঙ্গা, ফিস খোলা। সঙ্গে সঙ্গে পুলিশ আইসি গেছি, লঙ্গাই পিপির গেছি, গিয়া জানাইছি। জানাইয়া দিলেন 2 ঘন্টা পরে ওখান তারা সদরতেই আইসে। আর তো পুলিশের কোনো যোগাযোগ নাই। ওখান দিলেন 2 ঘন্টা পরে আইসে। ওখানে তো পুরো ইনভেস্টিগেশন আমি করছি না, জাস্ট ক্যাশটা খুলে আসছে। ক্যাশের মাঝে দিলেন 1600-1700 টাকা আছে, বেশি টাকা আছে না। আর আমার ওই ফ্যান আছিল, তুফান ফ্যান আছিল, 4টা ফ্যান আছিল। এখান থেকে 2টা ফ্যান আছে, 2টা নাই। আর নাইটি আছে, নাইটি পুরো 5-6 বান্ডিল নাইটি নিছে, জুতা 10-12 পিয়ার নিছে। আর এখান থেকে ওইটা জাঙ্গার প্যাকেট আছে 2 লাখ নিছে। আর শাড়ি নিছে, 15-20 পিস শাড়ি নিছে। কত টাকা জিনিস এই দোকানে অনুমানিক আমার 25-30 হাজার টাকার জিনিস, 40 হাজার টাকার জিনিস। ডেকোরেটরের দোকানে ঢুকছি না, আমি ঢুকবো কিনা। আমি এই দোকানে মোটামুটি 41 হাজার টাকার মতো জিনিস।